হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ওলি ছিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাসকিরাতুল আউলিয়ার মধ্যে আসছেন। হাসান বসরির জামানায় শাহ জলি রহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহ পাকের ওলি ছিলেন। 12 বছর লেখাপড়া করে তিনি বাড়িতে গেছেন। যাওয়ার পরে তার মা বলছেন, বাবা শাহ জলি, তুমি বিবাহ করো, যেহেতু তুমি ইসলামের জন্য কুরবান হয়ে গিয়েছ, ইসলামের জন্য তুমি 12 বছর বাহিরে ছিলাম, ইসলাম ইলম অর্জন করেছ, ইসলাম কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি বাড়ির থেকে বের হয়ে যাবা, তাহলে বিবাহ করো, বিবাহ করার পরে তোমার স্ত্রীটা আমার কাছে রেখে যাবা। এই বাবা শাহজালে, যাও যাও, ভালো একটা পাত্র দেখো, দেখার পরে বিবাহ করে বাড়িতে নিয়ে আসম। শাহজলি রহমাতুল্লাহি আলাইহি বললেন, মা গো, আমি আপনার হুকুম পালন অবশ্যই করব। শাহজলি রহমাতুল্লাহি আলাইহি পথ চলতে 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 বসরানগরে গেলেন। যাওয়ার পরে দেখেন রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের অনেক বড় একজন ওলি, মহিলা মানুষ কিন্তু। এই রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি, রাবিয়া বসরি আল্লাহ পাকের ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি শারগিদ ছিলেন। হাসান বসরির দরবারে শাহ জলি রহমাতুল্লাহি আলাইহি গেলেন। যাওয়ার পরে দেখতেছেন হাসান বসরি তার ভক্তদেরকে নিয়ে তালিম তরবিয়াত দিচ্ছিল। হঠাৎ করে শাহ জলি রহমাতুল্লাহি আলাইহি হাসান বসরি দেখলেন। দেখার পরে বললেন, বাবাজি বসুন। কেন আসছো? বলে, হুজুর আমার মায়ের হুকুম, আমার মা বলেছে বিবাহ করতে। হুজুর আমি আমার মার হুকুম পালন করতে চাই। বলে, তুমি কাকে বিবাহ করতে চাও? বলে, কেন? আমার মা বলেছে ভালো একটা পাত্রী খুঁজতেন। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, ঠিক আছে, যাও যাও, তুমি একটা কাজ করো, বলেন তুমি পাত্রী খুঁজো, খুঁজিয়া বিবাহ করিয়া তোমার আম্মার কাছে তোমার স্ত্রীকে দিয়ে আসবাম, এরপর আমার দরবারে আসবাম। হযরত শাহজালি রহমাতুল্লাহ বলে, হুজুর গো, আপনি মেহেরবানি করিয়া আমাকে কিছুক্ষণ সময় দেন, যেহেতু আপনি তরিকতে তালিম দিচ্ছেন, তালিম তরবিয়াত দিচ্ছেন, আমি একটু শুনবাম। এই আমার আশিক রাসূল ভাইয়েরা রে, দেখেন তাদের ভিতরে কত আল্লাহর মহব্বত, অলির মহব্বত ঢুকে গেছে রে বাবা। শাহজলি যখন হাসান বসরি তালিম তরবিয়াত দিতেছিল, হঠাৎ করে বিবাহের কথা ভুলে গেছে। কোন সুবহানাল্লাহ। বিবাহের কথা ভুলে যাইয়া হযরতে শাহজলি রহমাতুল্লাহি আলাইহি হাসান বসরির দরবারে রয়ে গেলাম। হাসান বসরি কাছে বায়াত গ্রহণ করবেন। হাসান বসরি বললেন, হ্যাঁ বায়াত দেব, তবে একটা শর্ত। বলে, কি? অমুক দোকান থেকে তুমি খেজুর নিয়ে আসবা, তবে মানুষের দোকান থেকে। আপনারা বলেন তো, খেজুর কি মানুষ বেচে না গরু ছাগলে বেচে? একটু জবাব দিবেন, কে বেচে? হাসান বসরি কি বললেন? যে বাবা, তোমাকে বায়াত গ্রহণ করাবো, তবে একটা শর্ত হলো কি, যে তুমি বাজারে গিয়া মানুষের দোকান থেকে খেজুর কিনে নিয়ে আসবা। তখন হাসান বসরি যখন এই কথা বললেন, শাহজলি রহমাতুল্লাহ বললেন, ঠিক আছে হুজুর, আমি মানুষের কাছ থেকে ইনশাআল্লাহ খেজুর নিয়ে আসবো। হঠাৎ করে হযরতে শাহজলি রহমাতুল্লাহি আলাইহি দোকানে গেলেন, বাজারে গেলেন, যায় দেখে দোকানে দোকান খোলা, কিন্তু মানুষ নাই, মানুষ নাই, মানুষ নাই। মানুষ নামে কিছু সংখ্যক পশু পাখির মতো বসে রয়েছে। হঠাৎ করে দেখে একটা দোকানে মানুষ বসা, যায় বলছে, ভাইজান হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আমাকে পাঠিয়েছেন খেজুর নেওয়ার জন্য। বলে, খেজুর নেওয়ার জন্য বলেছেন, কিন্তু কি বলেছেন? বলেছে মানুষের দোকান থেকে নিয়ে আসবাম। দোকানদার বলতেছে, ওগো আপনার নাম? বলে, আমার নাম শাহজলি। বলে, শাহজলি হাসান বসরি যেহেতু বলেছে মানুষের দোকান থেকে নিয়ে আসবা, আমিও মানুষের কাছে বিক্রি করতে চাই, কোনো গরু গাদার কাছে বিক্রি করতে চাই না। এ আমার আশিক রাসূল ভাইয়েরা, হযরতে শাহজলি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাইজান
আপনি এই কথা কেন বললেন? বলে কেন? হাসান বসরি বলেছে মানুষের দোকান থেকে নিয়ে আসবাম, তা আমিও তো খেজুর মানুষের কাছে বিক্রি করব, কোন গাদার কাছে বিক্রি করব না। ও আমার ভাইয়ারা, শাহজালালের সামনে একটা আয়না দেওয়া হলো, আয়না, যে আয়না দিয়ে আপনারা মুখ দেখেন, আয়না দেওয়া হলো, আয়নার সামনে দেখে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তার চেহারাটা গাদার স্রোত হইয়া গেছে। ও আমার বন্ধুগণ, ও মুরব্বী বাবাজিরা, মানুষ রূপে কিছু পশু দুনিয়ার মধ্যে এখনো আছে না নাই? যেরকম আছে না নাই? ওলিদের কেরামত সত্য, নবীদের মর্যাদা সত্য। শাহজালাল একটা দৌড় দিলেন, চিৎকার দিয়া দৌড়ে দিয়া হাসান বসরির দরবারে গেলেন। যাওয়ার পরে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা শাহজালাল, তোমার এই অবস্থা কেন? বলে, হুজুর গো, আপনি বলেছেন যে মানুষের দোকান থেকে খেজুর নিয়ে আসবা, কিন্তু উনিও বলেছেন আমিও মানুষের কাছে খেজুর বিক্রি করব, কোনো গাদার কাছে বিক্রি করব না। ওগো আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, আমি যেহেতু এখনো গাদা রয়ে গেছি, আমি যেহেতু গাদার স্রোত দেখতে পেলাম আয়নার মধ্যে, তাহলে আমাকে কেমনে মানুষ বানাবেন? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা একটা কাজ করো। বলে কি? গোসল করে আসো, উজু করে আসো। গোসল করে আসলেন, উজু করলেন। উজু করার পরে হাসান বসরি বায়াত গ্রহণ করাইলেন। বায়াত গ্রহণ করার পরে বললেন, তুমি জিকির করবা, মুরাকাবা মুশাহাদা মুতাওয়াজ্জা করবা। বন্ধুগণ, কিতাবের মধ্যে আছে এইভাবে 12 বছর কাটিয়ে গেছে। মার কাছে গেছে, মার কাছে যাওয়ার পরে মায়ে বলতেছে, বাবা শাহজালাল, 12 বছর আগে তোমার পাঠাইলাম বিবাহ করার জন্য, আর আজকে দেখে তুমি বিবাহ সারা 12 বছর পর আসলা, কিন্তু তোমাকে অনেক পরিবর্তন দেখতেছি। কোন সুবহানাল্লাহ। এই আমার বন্ধুগণ, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দরবার থেকে যখন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে গেলেন, তার মা পরিবর্তন দেখতে পাইলাম। তার মা বলতেছে, বাবা শাহজালাল, এবার তুমি একটা বিবাহ করো, আমি তো বৃদ্ধা হয়ে গেছি, বুড়া মানুষ, আমার খেদমতের মানুষ লাগবে। শাহজালাল বলতেছে, মা আমি আর বিবাহ করব না, বিবাহ করব না। বলে কেন? বলে, আমি যে স্বাদ পাইছি, আমি যে মজা পাইছি জিকিরের মধ্যে, আমার আল্লাহর প্রেমের প্রেম সাগরে ডুবে গেছে, আমি আমার নবীজির প্রেম সাগরে ডুবে গেছি, আজ দুনিয়াতে আমি আর কোনো সংসার করতে চাই না। এই কথা বলার পরে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছ থেকে বিদায় নিয়া হাসান বসরির দরবারে আবার চলে গেলেন। হাসান বসরির দরবারে যা বলতেছে, ওগো আল্লাহর ওলি হাসান বসরি গো, আপনি আমাকে এমন পরিবর্তন করে দিয়েছেন, যে পরিবর্তন আজ থেকে 12 বছর আগে আমার হওয়ার দরকার ছিল, যেহেতু 12 বছর পর আমি হয়েছি। হাসান বসরি বললেন, বাবা শাহজালাল, এটা একমাত্র ওলিদের দরবারে হয়, এটা শরীয়তের কোন স্কুল মাদ্রাসায় বা কোনো ভার্সিটি কলেজে পড়ানো হয় না, ঠিক কিনা বলেন? এ বন্ধুগণ, ওলি আল্লাহরা হলেন, আউলিয়ারা হলেন আল্লাহ পাকের বন্ধু, আর বন্ধুর কাছে গেলে আল্লাহ পাকের ওলিরা একটা মানুষকে, একটা অমানুষকে মানুষ বানায়। কেমনে বানায় জানেননি? ওলিদের কাছে যখন যায়, ওলিদের তাওয়াজ্জু, ফায়েজ, বরকত আপনাদের ভিতর আমাদের ভিতর দিতে থাকে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, ওলিদের কাছে গেলে হালাল হারাম বুঝতে হবে, ঠিক কিনা বলেন? হালালকে হালাল বুঝতে হবে, হারামকে হারাম বুঝতে হবে, হারামকে বর্জন করতে হবে, হালালকে অর্জন করতে হবে, ঠিক কিনা? কাজে ওলিদের কাছে গেলে কোনটা হক কোনটা বাতিল সেটাও বুঝতে হবে। আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ
আল্লাহ পাকের হুকুম, শরীয়তের হুকুম। এই যে পবিত্র মাহে রমজান আসতেছে, 30টা রমজান, এটা আল্লাহ পাকের হুকুম, ঠিক কিনা বলেন? হজ যাকাত আল্লাহ পাকের হুকুম। কিন্তু আল্লাহ পাক বলেন, দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ পাকের হুকুমকে মানবা তো মানবাই, পাশাপাশি আমি আল্লাহর বন্ধু যারা, এদের সহবতে থাকবা। এক জামানা সহবতে বা আউলিয়াম বেহতার সাদ সালা তাওরাতে বেরিয়াম। ওলিদের সাথে 1 ঘন্টা পরিমাণ সময় কাটিয়ে এলে, ওলিদের সাথে 1 ঘন্টা সময় কাটিয়ে দিলে রে বাবা, 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, ওই সওয়াব বান্দার আমলনামায় লিখে দেওয়া হবে। এ বন্ধুরে, ওলিদের কাছে কেন যাবেন? ওলিদের কাছে গেলে কি লাভ? ওলিদের কাছে গেলে লাভ হইল রে বাবা, নিজকে নিজে চেনা যাবে। কারণ হাদিসের মধ্যে আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজকে নিজে চিনছে, সেই ব্যক্তি তার প্রভুকে আল্লাহকে চিনছে, ঠিক কিনা বলেন? এ বন্ধুরে, নিজকে নিজে চিনতে হইলে একা চেনা যাবে না, একজন ওলির হাতে হাত দিতে হবে, একজন ওলির সঙ্গ নিতে হবে, একজন ওলির সহবতে থাকতে হবে। একজন ওলি পারেন একজন মানুষকে মানুষ বানাইতে, একজন ওলি পারেন আমার আল্লাহর সাথে বান্দাকে মিলিয়ে দিতে, ঠিক কিনা বলেন? এ বাবা, দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের ওলিরা, আল্লাহ পাকের বন্ধুরা মানুষকে মানুষ বানাইছে, নামাজিকে নামাজি বানাইছে, বেপরদাকে পর্দাশীল বানাইছে। ও বন্ধুগণ, এই বাংলাদেশে কোনো নবী আসেন নাই, ঠিক কিনা বলেন? নবী আসেন? এই বাংলাদেশে আউলিয়া কারামগণ এসেছে। আউলিয়া কারামগণ আসিয়া বাংলাদেশ ইসলাম প্রচার করেছেন। তাদেরকে কত লাঞ্ছনা যন্ত্রণা দেওয়া হয়েছে রে বাবা। ও বাবা, হযরতে মালিক দিন রহমাতুল্লাহি আলাই আল্লাহ পাকের কেমন ওলি ছিলেন। হযরত বিশর হাফি রহমাতুল্লাহি আলাই আল্লাহ পাকের কেমন ওলি ছিলেন। বিশর হাফি এক সময় তিনি মদ পান করতেন, মদের আড্ডাখানায় যাইতেন রে বাবা। মদের আড্ডাখানায় যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখে ছোট্ট একটা কাগজের টুকরা, এই টুকরাতে লেখা আছে বিসমিল্লাহ, বলেন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। কাগজের টুকরাতে লেখা আছে তাসমিয়া শরীফ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কাগজের টুকরা হাতে নিয়ে চুমা খায়, মুখে লাগায়, বুকে লাগায়। হঠাৎ করে এই কাগজের টুকরাটা হাতে লইয়া চুমা খায় আর বুকে লাগায়, বাড়ির দিকে রওনা করেছেন। বন্ধু বান্ধবেরা মদের আড্ডাখানায় যায়। বন্ধু বান্ধবদেরকে বললেন, যাও যাও, আজকে তোমরা মদের আড্ডাখানায় যাও, আজকে যাব না। বাড়িতে গেলেন, যাওয়ার পরে বিশর হাফি রহমাতুল্লাহি আলাই তার মাকে বললেন, মা গো, ও মা, এই কাগজের টুকরায় কার নাম লেখা গো মা? বিশর হাফির মা চোখের পানি ছাড়িয়া কান্দে আর বলে, ও আমার প্রভু, ও আল্লাহ, আপনি কি আমার বিশর হাফিকে কবুল করেছেন? আমার বিশর হাফি মত করেছিলাম। ও আশেকে ভাইরা, জাকিরে ভাইরা, আল্লাহ পাকের দরবারে যদি কোনো বান্দা তওবা করে, এই তওবাটা আমার আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। কবুল হইয়া গেলে ওই বান্দাকে আল্লাহ নিষ্পাপ বানায়। সুবহানাল্লাহ। এই বিশর হাবিব রহমাতুল্লাহি আলাইহির মা যখন বলল, আল্লাহ, তুমি কি আমার বিশরকে কবুল করেছো? বিশর হাফিকে হঠাৎ করে বিশর হাফি আল্লাহ পাকের তাসমিয়া শরীফ নামটা কোথায় রাখবেন, কেমনে রাখবেন? কিতাবের মধ্যে আসছে, তিনি মকমলা কাপড় দিয়ে পেঁচাইয়া, গোলাপ জল দিয়া, সুন্দর করে ধুতো করিয়া, আতর সুরমা লাগাইয়া তিনি যে জায়গায় ঘুমাবেন তার উপরে লটকায় রাখলেন।
হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন কে যেন রে বলতেছে বিশ্বর হাপি পথ থেকে কুড়িয়ে নামার নামটা কি তুই এত বড় স্থান দিলে রে বাসার, আমি আল্লাহ তোমার নামটাকে মদরাতটা খানাই থেকে কাটিয়ে দেয়া আমি আল্লাহর ওলি যারা তাদের বন্ধু তোমার, আমি আল্লাহর বন্ধু তোমার বানায় লইলাম এবং আমার বন্ধু যারা তাদের নামের সঙ্গে তোমার নামটাও লিখে দিলাম। এই বিশ্বের হাবিরে বাবা কেমন আল্লাহ পাকের ওলি হয়ে গেলেন। এই বিশ্বের হাবি ওই দিন থেকে কোনদিন তিনি জুতা পায়ে দেয়া এই জমিনে হাঁটেন নাই, জমিনে হাঁটেন নাই। কেন হাঁটেন নাই? যখন তিনি দেখছে কোরআনের মধ্যে, যখন তিনি শুনতে পাইলেন আল্লাহ পাক জমিনটাকে বিস্তার স্বরূপ বানাইছেন, ওই দিন থেকে বিশ্বের হাবি তিনি আর জমিনের মধ্যে জুতা পায়ে হাঁটেন নাই। আর বিশ্বর হাফির মহব্বতে উনি যে রাস্তা দিয়ে যাইতেন রে বাবা, ওই রাস্তা দিয়ে পশু পঙ্কি পেশাব পায়খানা করে না। হঠাৎ করে বিশ্বর হাফি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। ওই দিন পশু পঙ্কি পেশাব পায়খানা করল। একজন বলতেছে ব্যাপারে কি রে, আজকে মনে হয় আল্লাহ পাকের এই বন্ধু এই ওলিটা দুনিয়ার মধ্যে নাই। বলে কেন? বলে এতদিন এই রাস্তা দিয়ে কোনোদিন পেশাব পায়খানা করে নাই জীবজন্তু পশু পাখি, অথচ আজকে পেশাব পায়খানা দেখা যায়। খবর পাইলেন আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের ওলি বিশ্বর হাফি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেছে। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল আউলিয়া কেরাম যারা আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের বন্ধু যারা, আল্লাহ পাক আল্লাহর ওলিদের খাতিরে, আল্লাহর ওলিদের মহব্বতে এই দুনিয়াতে আল্লাহ পাক রহমত নিয়ামত বরকত সাবধান করেন। কেন জানেননি বন্ধুরা? আল্লাহ পাকের বন্ধু আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক রাখেন এবং আল্লাহ পাকের বন্ধু যা চায় আল্লাহ পাক তার খাতিরে তা দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ।